আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই মুহূর্তে আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিচ্ছে। কিন্তু জানেন তো, প্রত্যেকটা মুদ্রারই দুটো পিঠ থাকে। তো এই অসাধারণ প্রযুক্তিরও কিছু অন্ধকার দিক আছে। প্রশ্ন হলো, এআই আমাদের জন্য কি আসলেই আশীর্বাদ, নাকি এটা একটা অভিশাপ হতে চলেছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এআই এর সেই সব ঝুঁকি নিয়েই কথা বলবো, যা আমাদের ভবিষ্যৎকে অনেকটাই প্রভাবিত করতে পারে। এ কথাটা দিয়েই কিন্তু আজকের আলোচনার সুরটা বাধা হয়ে যায়। মানে একদিকে এআই যেমন অসাধারণ সম্ভাবনাময়, তেমনি এর কিছু গুরুতর নেতিবাচক দিকও আছে, যা নিয়ে আমাদের ভাবতেই হবে। তো আমরা মূলত এই চারটি দিক নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো আমাদের পুরো ব্যাপারটা বুঝতে সাহায্য করবে। চলুন তাহলে আর দেরি না করে গভীরে যাওয়া যাক। প্রথমত আসুন দেখি এআই সরাসরি আমাদের মানবতাকে কিভাবে প্রভাবিত করছে, বিশেষ করে আমাদের কাজ আর চিন্তা করার ক্ষমতার ওপর এর কী প্রভাব পড়ছে। এই টেবিলটার দিকে একবার তাকান। একদিকে আছে মানুষের শ্রম, যেখানে ভুল হতে পারে, খরচ বেশি আর গতিও সীমিত। আর অন্যদিকে এআই অটোমেশন, যা কিনা প্রায় নিখুঁত, খরচ অনেক কম এবং 24 ঘন্টা কাজ করতে পারে। এই বিশাল পার্থক্যের জন্যই কিন্তু ফ্যাক্টরি থেকে শুরু করে কাস্টমার সার্ভিস পর্যন্ত সব জায়গায় মানুষের বদলে টেকনোলজি চলে আসছে। আর এর ফলে বিশ্বজুড়ে বেকারত্ব বাড়ার একটা বিরাট আশঙ্কা তৈরি হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য খুব জরুরি। একবার ভাবুন তো, যদি আমরা ছোট বড় সব সমস্যার সমাধানের জন্য এআই এর উপর নির্ভর করতে শুরু করি, তাহলে আমাদের নিজেদের চিন্তা করার ক্ষমতা, নতুন কিছু তৈরি করার ক্ষমতা, সেগুলোর কি হবে? আমাদের মস্তিষ্ক কি ধীরে ধীরে অলস হয়ে পড়বে? দেখুন, ব্যাপারটা কিভাবে ঘটছে তা এখানে 3টি সহজ ধাপে দেখানো হয়েছে। প্রথমে একটা সমস্যা আসে, আমরা সাথে সাথে সমাধানের জন্য এআইকে জিজ্ঞেস করি। আর ফলাফল, আমাদের নিজেদের চিন্তা করার ক্ষমতাটাই দিন দিন কমে যাচ্ছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এটা আরও মারাত্মক, কারণ তারা নিজেরা মাথা না খাটিয়ে এআইয়ের তৈরি করা উত্তরেই অভ্যস্ত হয়ে পড়ছে। আচ্ছা, এবার চলুন পরের অংশে যাই। দেখি এআই কিভাবে আমাদের একেবারে ব্যক্তিগত জীবনেও ঝুঁকি তৈরি করছে। আমরা প্রতিদিন যে কত অ্যাপ আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তার বেশিরভাগই কিন্তু এআই দিয়ে চলে। আর এগুলো আমাদের অজান্তেই আমাদের লোকেশন, পার্সোনাল চ্যাট, দৈনন্দিন অভ্যাস, আমরা কি পছন্দ করি কি করি না, এই সব তথ্য কিন্তু নিতেই থাকে। এর ফলে যে কোনো মুহূর্তে এই বিপুল পরিমাণ ডেটার অপব্যবহার হতে পারে বা ফাঁস হয়ে যেতে পারে, যা খুবই বিপজ্জনক। প্রযুক্তির ওপর এই যে অতিরিক্ত নির্ভরতা, এটা কিন্তু আমাদের সামাজিক জীবনকেও শেষ করে দিচ্ছে। মানুষ এখন সামনাসামনি কথা বলার চেয়ে ভার্চুয়াল জগতে সময় কাটাতেই বেশি ভালোবাসছে। এর ফলে কি হচ্ছে? আমাদের পারিবারিক আর সামাজিক বাঁধনগুলো দিন দিন আলগা হয়ে যাচ্ছে। আর এই সামাজিক বিচ্ছিন্নতার সরাসরি প্রভাব পড়ছে আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর। যখন মেশিনের সাথে কাটানো সময়টা মানুষের সাথে কাটানো সময়কে ছাড়িয়ে যায়, তখন একাকিত্ব, দুশ্চিন্তা আর ডিপ্রেশনের মতো মারাত্মক মানসিক সমস্যাগুলো দেখা দিতে পারে। এখন আলোচনাটাকে ব্যক্তিগত পর্যায় থেকে আরও বড় পরিসরে, সামাজিক স্তরে নিয়ে যাওয়া যাক। কারণ এআই এর প্রভাব কিন্তু শুধু আমাদের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ নয়। এআই এর একটা বড় বিপদ হলো অ্যালগরিথমিক বায়াস। ব্যাপারটা একটু সহজ করে বলি। এআই সিস্টেমগুলো তো মানুষের তৈরি করা ডেটা থেকেই শেখে, তাই আমাদের সমাজের যে পক্ষপাতিত্ব, ভালো মন্দ বিচার, সেগুলো এআই এর মধ্যে চলে আসে। যেমন ধরুন, চাকরির ক্ষেত্রে যদি এমন ডেটা দিয়ে এআইকে শেখানো হয় যেখানে ঐতিহাসিকভাবে পুরুষদের বেশি সুযোগ দেওয়া হয়েছে, তাহলে সেই এআই স্বাভাবিকভাবেই পুরুষ প্রার্থীদেরই বেশি গুরুত্ব দেবে। ভাবুন তো এর ফলে কতটা অন্যায় হতে পারে। এআই যে শুধু ভালো কাজেই ব্যবহার হয় তা কিন্তু নয়, এর একটা অন্ধকার দিকও আছে। হ্যাকাররা এখন এআই ব্যবহার করে অনেক উন্নত মানের ফিশিং ইমেল বা এমন সব ম্যালওয়্যার তৈরি করছে, যা সাধারণ সিকিউরিটি সিস্টেমকে সহজেই ফাঁকি দিতে পারে। এটা আমাদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে একটা দেশের নিরাপত্তা, সব কিছুর জন্যই একটা বিরাট হুমকি। আমরা প্রায় একটা জিনিস ভুলে যাই, আর তা হলো এআইয়ের একটা পরিবেশগত মূল্য আছে। এই প্রযুক্তি চালানোর জন্য যে বিশাল বিশাল ডেটা সেন্টার দরকার, সেগুলো অনেক পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে, আর তার ফলে কার্বন নিঃসরণও বাড়ে। এটা আমাদের পরিবেশের উপর একটা নীরব কিন্তু মারাত্মক আঘাত হানছে। আর সবশেষে যে ঝুঁকিটা নিয়ে কথা বলবো, সেটা হয়তো সবচেয়ে গভীর এবং সবচেয়ে উদ্বেগজনক। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা সম্ভবত ততটাই জটিল। এমন কি হতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিন এতটাই উন্নত হয়ে যাবে যে তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? ব্যাপারটা হয়তো সায়েন্স ফিকশন সিনেমার মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু অনেক বিশেষজ্ঞই এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না। ভাবুন, যদি কোনো এআই সিস্টেম নিজের লক্ষ্য নিজে ঠিক করতে শেখে এবং আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তখন কি হবে?
তার কার্যকলাপ কিন্তু মানবজাতির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই পারে, যার ফলাফল হতে পারে ভয়াবহ। তাহলে এত কথার সারমর্ম কি? আসলে মূল উদ্দেশ্যটা ভয় ছড়ানো নয়, বরং সচেতন হওয়া। আমাদের এআই এর সুবিধাগুলো অবশ্যই নিতে হবে, কিন্তু একই সাথে এর ঝুঁকিগুলো সম্পর্কেও সচেতন থাকতে হবে। এর ব্যবহার সীমিত এবং নিয়ন্ত্রিত রাখাটা খুব জরুরি, যাতে প্রযুক্তি আমাদের মানব কল্যাণে কাজে আসে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে, আর এর উত্তরটা নির্ভর করবে আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত আর কাজের ওপর।